আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, রোজা প্রায় শেষ, ঈদ আমাদের সামনে সন্নিকটে চলে এসেছে। তো ঈদের চাঁদ দেখার সাথে সাথে আমাদের দেশে আমাদের কিছু ভাইয়েরা, কিছু বোনেরা গ্রাম অঞ্চল সহ, বিশেষ করে গ্রাম অঞ্চল সব জায়গাতেই এই হারাম ট্যাক্স সেট, বক্স সেট, গান বাজনা শুরু করে দেবে। কিন্তু আমরা অনেকেই কয়েকটি হাদিস হয়তো বা জানি না, বা জানলে এগুলো বুঝিই না। সেটা হলো কি, আমাদের ঈদের দিনেও কিন্তু আনন্দ ফুর্তির কথা হাদিসেই এসেছে। এই যে আপনারা ঢোল তবলা বাজান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটা জিনিস বাজানোর কথা অনুমতি দিয়ে দিয়েছেন। সেটা কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস, বুখারী শরীফের 952 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 892 নম্বর হাদিসের মধ্যে এসেছে। অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যেও আমাদের হাদিস শাস্ত্রের মধ্যেও এসেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনেই ঘরের মধ্যে ছিলাম। এমত অবস্থায় দুইজন কিশোরী আমাদের ঘরের মধ্যে, তারা বুআস নামক যুদ্ধের বর্ণনা দিচ্ছিলেন দফ বাজিয়ে বাজিয়ে। আমি আবারও বলছি, দফ বাজিয়ে তারা ঈদের আনন্দ উল্লাস করছিলেন। দিনটি ছিল কি? ঈদের দিন। বন্ধুরা, দিনটি কি ছিল? ঈদের দিন। ঘরের মধ্যে আমি এবং রাসূল আকরাম ছিলেন। মা আয়েশা বলতেছেন এই কথা। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন দুইজন কিশোরী দফ বাজাচ্ছেন এবং তারা বুআস নামক যুদ্ধের বর্ণনা দিচ্ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই আবু বকর সিদ্দিক, যেহেতু আয়েশা তার মেয়ের উপর রাগান্বিত হলেন আর বললেন, কি ব্যাপার, তোমরা আল্লাহ রসুলের ঘরের মধ্যে শয়তানি গান বাজনা শুরু করেছো, বাদ্যযন্ত্র, মানে রাগান্বিত সুরে অনেকগুলো কথা বললেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না, চুপ থাকলেন। নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ইন্না লিকুল্লি কওমিন ঈদা, নিশ্চয়ই প্রত্যেকটা ধর্মের মধ্যে আনন্দে উল্লাসের দিন রয়েছে। ফাহাযা ঈদুনা, এটা বুখারীর হাদিস। নিশ্চয়ই আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের ঈদের দিন, মানে ঈদুল ফিতরের দিন। ওদেরকে তুমি বাধা দিও না, ওদের দফ বাজিয়ে বুআস নামক যুদ্ধের বর্ণনা দিতে দাও। তার মানে কি, বিশেষ দিনে, বিবাহর দিনে, আপনার ঈদের দিনে, ঈদুল আজহার দিনে এই ঈদ উদযাপন, এক কথা আনন্দঘন মুহূর্তে দফ বাজানো বৈধতা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আমরা দফ বাজিয়ে আনন্দ উল্লাস করতে পারি, কিন্তু শর্ত, মুফাসসিরিন কিরামের শর্ত এবং মুহাদ্দিসিন কিরামের শর্ত হচ্ছে, কোনো অশ্লীল কথা থাকা যাবে না, কোনো নারী নিয়ে সেখানে অবৈধ কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না, অশ্লীলতায় লিপ্ত হওয়া যাবে না। এক কথায় কোনটা ভালো কোনটা মন্দ